বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শুভ দর্শক, আজকে আপনাদের দেখাবো আহুজা SSB 80 সেট। তো এই সেটটা কিন্তু সবারই দোকানে কম বেশি সবার কাছে আছে। তো বেশিরভাগ এই সেটগুলো কিন্তু ব্যবহার হয় হলো প্রচারের ক্ষেত্রে। অনেকেরই জালসা আছে, তাদের জন্য তাদের কাছে সবারই এই একটা দুইটা সেট আপনার আছে প্রচার করার জন্য। তো যাই হোক, আজকে এই সেটটা নিয়ে এসেছে এক ভাই, অনেক দূরের লোক। বলতেছে, ভাই সেটটা ব্যাটারি তো চলে না, কারেন্টের লাইনও চলে না। কারেন্টের লাইনে দিলে পরে সেট লাইন পায় না, আবার ব্যাটারি লাইনে দিলে পরে ব্যাটারি তার গরম হয়ে যায়। এদিকে সেটে কিন্তু কোনো রকম আপনার পাওয়ার বাতি বা লেভেল বাতি এগুলো কোনো বাতি কিন্তু খেলে না। তো এই জন্যই সেটটা নিয়ে আসছে। তো আমরা আগে প্রথমে সেটটাকে চেক দেবো যে আসলে সমস্যাটা কোন জায়গায়। তো দেখুন, এটা হলো আমাদের কারেন্টের প্লাগ। তো কারেন্টের প্লাগ আগে সর্বপ্রথম যে সেটিংটা না হয় আপনার এই কারেন্টের লাইনে আপনার সিরিজ লাইনে টেস্ট করবেন। তো দেখুন, আমি সিরিজ লাইনে কারেন্টের ভিতর দিছি। তো সিরিজ লাইনে সুইচ অন করলাম। এখানে পাওয়ারের একটা সুইচ আছে। তো সুইচটা দেখুন অন করলাম। অন করার সাথে সাথে কিন্তু আমাদের সেটটা একদম ডেড, সিরিজ লাইন ফুল জ্বলছে। তো যদি সিরিজ লাইন ফুল জ্বলে, তার মানে এর ভিতরে কোনো লাইন প্রবেশ করতেছে না। তো এই জন্যে সেটটাকে প্রথমে দেখুন, আমরা কিন্তু সুইচটা অন অফ করতেছি। দেখুন ওমরে কিন্তু সিরিজ লাইন আপনার ফুল জ্বলে আসছে। অফ করলাম, দেখেন বন্ধ হয়ে গেল। আবার অন করলাম, আবার কিন্তু সিরিজ লাইন জ্বলছে। তো প্রথমে আগে আমরা সেটটাকে অফ করে নিলাম, দিয়ে আমরা আগে সেটের নাটটাকে খুলে আগে ভিতরে আগে দেখবো। তো এই সেটগুলো টেস্ট করার জন্য আগে আমরা আগে খুলে নিলাম। একটু খোলা বন্ধ অপেক্ষা করুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। ছোটোখাটো যে সমস্যাগুলো এগুলো আপনারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন। তো দেখুন, প্রথমে আমরা পার্টস পরিচিত হই। তো এটা হলো আমাদের এসি ট্রান্সফরমার, যেটা কারেন্টের সাপ্লাই দিচ্ছে। আর এদিকে আছে দেখুন ডায়োড আছে, ক্যাপাসিটার আছে। এটা আমার এখান থেকে যখন এসি ভোল্ট এই ডায়োডে যাবে, ওইটাকে ডিসি সাপ্লাই করে আপনার এই সমস্ত সার্কিটে দিয়ে দেবে। এটা হলো মাস্টার বোর্ড। এটা হলো আপনার এই মাইক্রোফোন লাইনের যে বোর্ড থাকে সেই বোর্ড। এটা আউটপুট। এটা হলো ইমিটারের রেজিস্ট্যান্স গেছে, যে কটা ট্রানজিস্টার আছে সেই কটা এখানে রেজিস্ট্যান্স থাকবে। তো এটা 80 সেট, 4টা পাওয়ার ট্রানজিস্টার আছে। তো যতগুলো পাওয়ার ট্রানজিস্টার থাকবে ততগুলো আপনার এই ইমিটার রেজিস্ট্যান্স থাকবে। সেটা লাল কালার হতে পারে, সবুজ কালার হতে পারে, সাদা কালার হতে পারে। মানে প্রত্যেকটা ট্রানজিস্টারের জন্য একটা করে রেজিস্ট্যান্স। তো দেখুন, আমরা কিন্তু আগে পার্টস পরিচিত হলাম। তো সেটা আমরা আবার টেস্ট করব। দেখুন সিরিজ লাইন কিন্তু ফুল জ্বলে উঠছে। তো এটা আগে মূলত আমাদের আগে টেস্ট করতে হবে পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশন যদি টেস্ট করবে এইখানে দেখুন আউটপুটের 3টা তার আছে। একটা পজিটিভ কানেকশন, যা আপনার আউটপুটের ওই কালেক্টরে যে ট্রানজিস্টর ঢুকছে সেইখানে একটা তার দেওয়া আছে, পজিটিভের মাঝের পিনে ঢুকছে। আর 2টা তার দিয়ে 2 সাইডে কানেকশন, 2 সাইডে ট্রানজিস্টরে কালেক্টরে 2 মুড়ে 2টো লাগছে। তো এটা প্রথমে টেস্ট করার জন্য আগে আমাদের কালেক্টরের ভোল্টেজ ছেড়ে দিতে হবে, অর্থাৎ ইমিটারের কালেক্টরের ভোল্ট ছেড়ে দিতে হলে আউটপুট থেকে। যে আমাদের যদি ট্রানজিস্টর যদি মারা থাকে তাহলে সিরিজ লাইন চলে যাবে, আর যদি ট্রানজিস্টর মারা না থাকে তাহলে অন্য সমস্যা থাকলে সেটা আবার দেখতে হবে। তো দেখুন, আমরা 2 সাইডে কিন্তু 2টা আউটপুটের তার খুলে দিলাম। আমাদের বোঝার সুবিধার্থে আমি ভাগ করে দিলাম। যদি আপনার পাওয়ার ট্রানজিস্টর যদি ঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই কালেক্টর ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার সিরিজ লাইনটা অফ হয়ে যাওয়ার কথা। যদি সিরিজ লাইন যদি অফ হয়ে যেত তাহলে আমাদের মূলত আগে
এই ট্রানজিস্টার আগে হাত দেওয়া লাগতো যে পাওয়ার ট্রানজিস্টার কোনটা মারা আছে কিনা। আর যদি পাওয়ার ট্রানজিস্টার যদি ঠিক থেকে থাকে তাইলে কিন্তু আপনার এই সাইডের সমস্যা, অর্থাৎ হলো এসি ট্রান্সফরমার থেকে যে লাইনটা বের হয়েছে ডায়োড দিয়ে যে এই আউটপুটে গেছে বা আদার যে সাইডে ভোল্টেজ দরকার সেইগুলো গেছে, ওইখানে কিন্তু প্রবেশ করতেছে না। তো এই জন্য কী করতে হবে, আমাদের প্রথম আগে এই ব্রিজ এনে যে দেখুন 6 এম্পের ডায়োড দেওয়া আছে, এই 6 এম্পের ডায়োডগুলো আগে টেস্ট করতে হবে। তো এটাও টেস্ট করার জন্য আপনাদের প্রথমে আগে এই ডায়োডের মাপ না দিলেও চলবে। ট্রান্সফরমার থেকে যে 3টা তার আছে, 3টা এসি তার, আপনি এই 2 মুড়া 2টা তার খুলে দিলে বোঝা যাবে যে এই বোর্ডের সমস্যা নাকি ট্রান্সফরমার সমস্যা। আবার অনেক সময় দেখা যাবে যে আপনার এই এসি কর্ডও অনেক সময় বডি হয়, যদি বডি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইন এদিকে প্রবেশ করবে না। তো আমাদের প্রথমে আমি আগে 2 সাইডের 2টা তার খুলে দেবো। দেখুন এই যে একটা আমি খুলে দিলাম। তো দেখুন খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সিরিজ লাইন কিন্তু চলে গেছে। আবার দেখুন এই যে লাগাচ্ছি, আবার কিন্তু অন হতেছে। লাগা দিলাম, এক পাশে লাগা দিলাম, লাগা দেওয়ার সাথে সাথে আবার সিরিজ লাইন চলে গেছে। তো খুলে দিয়ে আগে দেখলাম যে আমাদের এসি কর্ডের তারও ঠিক আছে, আবার এসি ট্রান্সফরমার যেটা এটাও ঠিক আছে। এখন সরাসরি আমাদের যেতে হবে যে এই যে 4টে ডায়োড আছে, হ্যাঁ 6টা ডায়োড আছে, 2টা ডায়োড করছিল আপনার ব্যাটারি লাইনের জন্য, আর 4টা করছিল এই ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য। তো দেখুন এখন আমরা এটা আবার লাগা দেবো, দেখুন আবার চলে আসছে। তাহলে আমাদের মূলত সমস্যা হলো এই বোর্ডের সমস্যা। তো এই বোর্ডে যে ডায়োড এসি ডায়োড আছে, ডায়োড হয়তো 2-1টা শর্ট থাকলে আপনার এই সমস্যা হবে। তো আমরা ডায়োড খুলে আপনাদের মাপ দেখে দেখাবো, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। যাদের এই বিষয়ে একটু শেখা জানার ইচ্ছুক তারা আমার ভিডিওটা ফলো করবেন, তো ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আগে সেটটা অফ করে দিলাম। যে কানেকশনের তারটা কিন্তু ছাড়া দিছি ট্রান্সফরমার লাইন। এখন আমরা এই ডায়োডটা মাপ দেব, এখানে থেকে এখানে ডায়োড মাপ দেব। যদি আমাদের ডায়োড যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের ব্রিজ ডায়োডটা এই সিরিজ লাইটটা জ্বলে উঠবে। তো দেখুন মাপ দেখুন, মিটার বিল একটু ফলো করুন। দেখুন আমাদের কিন্তু মিটার কিন্তু সম্পূর্ণ কাটা উঠে গেছে, ডায়োডের মাপ কিন্তু আপনার সম্পূর্ণ উঠবে না, মিটার আপনার এই হাফ উঠবে, ঠিক আছে। তো দেখুন সম্পূর্ণ কিন্তু শর্ট। তো এই শর্টটা আগে দেখতে হবে, সবগুলো ডায়োড খুলে দেখতে হবে যে কোন ডায়োডটা শর্ট আছে। এমনও হতে পারে সবগুলোই মেরে গেছে, আবার কোনো কোনো সময় যদি একটা ডায়োডও যদি শর্ট থাকে তখন কিন্তু আপনার এই সম্পূর্ণ ডায়োডও কিন্তু আপনার শর্ট দেখাবে। একটা একটা খুলে মাপ দিলে বোঝা যাবে। দেখুন এটা ডায়োড, প্রত্যেকটা ডায়োডের কিন্তু এক সাইডে একটা সাদা চিহ্ন থাকে, যে সাদা চিহ্নটা দেখবেন ওটা হলো পজিটিভ, আর এই সাইডে দেন সম্পূর্ণ ফাঁকা কালো, এটা হলো নেগেটিভ। এখন আমাদের ডায়োডটা কিন্তু দেখুন এই যে শর্ট দেখাচ্ছে, আবার মিটারটা উল্টো পাইলে দেখাবো। তো দেখুন এটা শর্ট, এই যে একটা ডায়োড নিচে হাতে, তো ডায়োডটা দেখুন এই দিকে একটু সাদা চিহ্ন আছে, এটা হলো পজিটিভ, আর পুরোপুরি যেটা ফাঁকা এটা হলো নেগেটিভ টার্মিনাল। তো প্রথমে আমরা নেগেটিভ ধরলাম, পজিটিভে ধরলাম। তো দেখুন মিটার কিন্তু আপনার হাফের একটু উপরে উঠছে। এদিকে যদি উল্টো করে ধরি তাহলে কিন্তু আমার ডায়োডটা কিন্তু শো করবে না, যদি শো করে তাহলে কিন্তু আপনার এই ডায়োডটা খারাপ। এদিকে দেখুন এই ডায়োডটা দেখুন এই যে 2 দিকেই কিন্তু আপনার শো করতেছে। তো ঠিক আছে, এটা আমি করে দিলাম। এটা আবার আপনাদের মাপটা দেখাই। দেখুন লালে লাল ধরলে পরে কিন্তু লালে যায়, কালে ধরলে কিন্তু ওঠে না, লালে লাল ধরলাম, কালো দিলাম, দেখুন উঠলো। তার মানে আমাদের মূলত একটা ডায়োড শর্ট থাকার কারণে কিন্তু সম্পূর্ণ লাইন কিন্তু শর্ট দেখাচ্ছে। তো
তো দেখুন ডায়েটটা আমরা লাগানোর জন্য আগে ওই পুনরায় যে আগের যে রাং দিয়ে সোল্ডারিং করা ওইটাকে একটু পরিষ্কার করে নেবেন। যে এমআর আহুজা সেটা সবসময়ের জন্য ওরা তার একটু ছোটো দেয়, যার কারণে কিন্তু আপনার একটু লাগানো কষ্ট হয়ে যায়। দেখুন আমরা ডায়েটটা কিন্তু লাগা দিলাম। দেখুন আমরা কিন্তু আবার ভালো করে রাং দেওয়ার সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করছি। তো এখন আমরা বোর্ডটা আবার সুন্দরভাবে যে জায়গায় ছিল সেই জায়গায় আবার নাট দিয়ে লাগাই দেব। তো দেখুন লাগানো হয়েছে। এখন এই যে আমরা যে এসি কানেকশন দুটো যে খুলে দিছি, এটা আবার নতুন করে আবার সংযোগ দেবো, যে দুই সাইডে দুইটা। দুইটা তারই আমরা লাগা দিছি। এখন আমরা নতুন করে আবার লাইন দেব। তো দেখুন আমাদের সেট কিন্তু অলরেডি দেখুন পাওয়ার লাইট কিন্তু চলে এসেছে। যে একটা ডায়েট শর্ট থাকার কারণে কিন্তু পুরো লাইটটাই কিন্তু অফ করে দিছে। তো এখন আমরা আবার নতুন করে আবার যা বলে যে ওই যে কালেক্টরের যে তারটা খুলে দিছিলাম সেই তারটা আবার লাগা দেবো। দুটো তার লাগা দিছি। তো এখন আমরা লাগা দেবো হলো যদি এই পাওয়ার সাইড তো আমাদের ওকে, এখন যদি কোনো ট্রানজিস্টর যদি কাটা থাকে তাহলে কিন্তু আমাদের এই কিন্তু লাইন আবার শর্ট দেখাবে। তো দেখুন আমরা কালেক্টরে একটা তার লাগা দিলাম। দেখুন একটা তার লাগা দিলাম, এই সাইডেটা বাম সাইডেটা লাগা দিলাম। আবার ডাইন সাইডেটা দেখুন লাগা দিলাম। তো দেখুন ডাইন সাইডেটা লাগা দিলাম। লাগা দেওয়ার পরে দেখুন আমাদের লাইন কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু এটা লাগা দেওয়ার সাথে সাথে লাগা দেওয়ার পরে কিন্তু আমার সিরিজ লাইন সম্পূর্ণ কন্ট্রোল ছিল, কিন্তু এই পাশে যেই কালেক্টর লাগা দিছি এদিকে সিরিজ লাইনে কিন্তু একটু জ্বলে উঠছে। আবার দেখুন এখানে যে মনিটর যে একটা বাল্ব আছে, দুটো বাল্বে কিন্তু জ্বলে উঠছে। এখন বিষয়টা হলো যে এক সাইডে ট্রানজিস্টর ঠিক আছে, এই পাশে দুটো পাওয়ার ট্রানজিস্টর ঠিক আছে, কিন্তু এই পাশেটা লাগা দিলেই এই সমস্যা হতেছে। আপনি একটু সিরিজ লাইনটা ফলো করুন। তো দেখুন এই যে খুলে দিলাম, খুলে দেওয়ার সাথে সাথে দেখুন কন্ট্রোল হয়ে গেল। আবার যেই লাগা দিতেছি সেই দেখুন এই যে আমার হাত দিলে ফলো করুন, এই যে ফায়ারিং মারতেছে। এই যে দেখুন ফায়ারিং মারতেছে, তার মানে এই পাশে আমার ট্রানজিস্টর সমস্যা। দেখুন ছেড়ে দিলে পরে চলে যাচ্ছে। তো যাই হোক এই পাশে এখন ট্রানজিস্টরটা দেখবো যে কয়টা ট্রানজিস্টর মারছে। তো ট্রানজিস্টর যদিও একটা মেরে থাকে, যেহেতু ছোটো সেট, সেক্ষেত্রে আপনি দুইটা ট্রানজিস্টর চেঞ্জ করে দিলে সর্বোচ্চ ভালো হবে। তো আমরা ট্রানজিস্টর চেঞ্জ করার জন্য আগে আমরা এইদিকে বিএসজি মিটার কালেক্টর তারটা ছেড়ে দিলাম। দেখুন দুইটাই কিন্তু ছেড়ে দিলাম। এখন আমরা আবার লাইন দেব। দেখুন এই যে আবার কিন্তু সিরিজ চলতেছে। যেহেতু দুইটা ট্রানজিস্টরে মারা, আমরা দুইটা ট্রানজিস্টর দুটো চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার মতো একটু অপেক্ষা করুন। তো দেখুন এই যে আমাদের ট্রানজিস্টর, দেখুন এখন ট্রানজিস্টর আপনাদেরকে ম্যাপে দেখাবো
যে ট্রানজিস্টরটা আসলে শর্ট নাকি। তো দেখুন এই যে ট্রানজিস্টরটা কিন্তু অরিজিনালি শর্ট, দেখুন সব পারি মাপ ওঠে, দেখছেন। তো আমাদের এই ট্রানজিস্টরটি খারাপ, তো আমরা এখানে একটা নতুন একটা ট্রানজিস্টর নেব, দিয়ে আমরা নতুন করে আবার লাগাবো। লাগা দিছি, মানে সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, অল্প অল্প করে দুইটা নষ্ট ছিল, একটা লাগানো দেখাচ্ছি আর একটা স্কিপ করছি। তো দেখুন এখন কিন্তু আমাদের দুইটা ট্রানজিস্টর লাগাচ্ছি। এখন আমরা একটু সোল্ডারিং ওখানে যাব। আগে দুইটা কানেকশন যা আছে কানেকশনটা সুন্দরভাবে একটু লাগাই নেবেন, মানে তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে নেবেন, যাতে তারটা লাগানোর জন্য সুবিধা হয়। তো এখানে হলুদ তারটা হলো বেজ, আমরা বেজ লাগা দিলাম, এদিকে আরেকটা বেজ লাগা দিলাম। এখন এই যে দুইটা হলুদ সবুজ তার যে আছে, এই যে সবুজ রেজিস্ট্যান্স থেকে ইমিটার গেছে, তো ইমিটারটা লাগা দিলাম। তো দেখুন দুটো তারে কিন্তু লাগা দিছি। এদিকে সেটটা কিন্তু আবার নতুন করে আমরা অন করব, লাগানোর কাম শেষ। তো দেখুন পাওয়ার লাইট কিন্তু একটাই জ্বলছে, আর তখন কিন্তু আপনার তিনটা লাইট জ্বলছিল, মনিটর সহ লাগা ছিল। এখন এই যে কালেক্টরের তার যা খুলে দিছি এক পাশে, এই তারটা আমরা আবার লাগা দেবো। তো দেখুন এই যে লাগাই দিলাম, তখন কিন্তু খারাপ থাকার কারণে কিন্তু আপনার ফায়ারিং হয়েছে বা সিরিজ লাইন আবার জ্বলে উঠছে। তো দেখুন আমরা দুই পাশে দূরেই লাগা দিয়েছি, কোনো রকম কিন্তু সমস্যা নাই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার ভিডিওটা সব সময়ের জন্য ফলো করবেন। দিয়ে চেক করব, যদি সেটটা ভালো থাকে তাহলে মনিটর বাতে কিন্তু লেভেল লাইটটা কিন্তু খেলবে। ও এদিকে একটা জিনিস একটা দেখায় আপনাদের, একটু ভোল্টেজ সম্বন্ধে একটু দেখাই। তো মিটারে আপনি 10 ভোল্টে দিবেন, যে কোনো মিটার, অ্যানালগ মিটার বা ডিজিটাল মিটার দেন। আর নেগেটিভ টার্মিনালটা আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান সেট যেগুলো সেগুলো নেগেটিভ থাকে কমন। তো দেখুন এই যে আমরা কিন্তু কালেক্টরের ভোল্টেজ দেখুন, এই মুড়া কালেক্টর ভোল্টেজ আছে, এদিকেও কিন্তু কালেক্টর ভোল্টেজ আছে। এখন মেইন মূলত হলো বেস ভোল্টেজ, এই বেস ভোল্ট কিন্তু আপনার 2 পয়েন্ট উঠবে। তো দেখুন মিটার ফলো করুন, দেখুন 2 পয়েন্টে কিন্তু উঠতেছে, এদিকেও 2 পয়েন্ট আছে, এদিকেও 2 পয়েন্ট আছে। যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হিট কম বেশি হবে। যদি হিট কম বেশি হয় তখন আপনি কিন্তু এই বোর্ডের যে দুটো ড্রাইভার ট্রানজিস্টর আছে, দুটো ড্রাইভার ট্রানজিস্টর দেখতে হবে, এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে ডায়োড আছে, এটাও আপনাকে ফলো করতে হবে। তো এইগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু বাইজিং বোল্ট কিন্তু অ্যাকুরেট হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কিন্তু এক সাইড হিট হবে, এক সাইডে কম হিট হবে। যোগ সব দিক দিয়ে কমপ্লিট। তো দেখুন এখন আমরা একটু গান বাজাবো। তো দেখুন এই যে আমাদের সেট কিন্তু কমপ্লিট, এদিকে দেখুন এই যে লেভেল লাইট কিন্তু খেলতেছে। এই যে মাস্টার ভলিউমটা একটু তুলে দিলাম, দেখুন মাস্টার বন্ধ দিলে কিন্তু আর খেলবে না, এই দেখুন আবার তুলে দিলাম। তো আমাদের সেট কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কন্টিনিউ আমার ভিডিও দেখবেন। আশা করি ছোটোখাটো সমস্যা যেগুলো সেগুলো আপনারা সমাধান নিজেরাই করতে পারবেন। আর যাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।